লিস্ট স্টাইল নাম দেওয়া মানে এখানে কিন্তু নাম ছাড়া অন্য কোনো প্রপার্টি দেখাচ্ছে না। তার মানে আমি কি বুঝলাম, লিস্ট স্টাইল টাইপ দিয়ে আমি যে কোনো প্রপার্টি মানে স্টাইলটা চেঞ্জ করতে পারি। আমি ডট দিতে পারি, সার্কেল দিতে পারি, 1 2 3 দিতে পারি, এরকম অন্য অন্য স্টাইল আনতে পারি। আর লিস্ট স্টাইল নান মানে একদম কোনো স্টাইলই থাকবে না, এখানে ডাইরেক্ট নান। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। ওকে, কমন সিএসএস গেল। এবার ফর্মের পার্ট আমি শুরু করি তাহলে। ফর্ম মেইন, ফ্রম মেইন কে ধরে আমি কি করব, মার্জিন 0 অটো করে দিই মাঝখানে আসার জন্য। আমি যাচ্ছি ও মাঝখানে আসুক। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিব এফ হোয়াইট কালার। এবং আর কি করতে পারি, একটা বক্স শ্যাডো দিয়ে দিই, বক্স শ্যাডো জেনারেট করে নিই। বক্স শ্যাডো জেনারেটর, এখান থেকে একটা বক্স শ্যাডো জেনারেট করে শ্যাডোটা দিয়ে নিই। ওকে, ব্লার রেডিয়াস একটু বাড়াইলাম এবং স্প্রেড। আচ্ছা, এইটুকুই। এখন আর তো ভেবেছি একদম এক্সাক্ট পারফেকশন করার মতো ইয়ে নাই, সেটা আমরা আপনারা প্রফেশনাল কাজ করতে গেলে করবেন। এখন জাস্ট আমরা কনসেপ্টটা বুঝাইতে পারলেই হইলো আপনাকে। আচ্ছা, একটা কালার দিলাম আপাতত। এরপর একটা প্যাডিং ইউজ করি এইখানে, দেখি 50 পিক্সেল করে দিয়ে আসলো একটা বক্স। ওকে, এখন এটার একটা উইথ ফিক্সড করে দেই আমি। উইথ দিলাম কত, ধরেন 600 পিক্সেল, চলে আসলো। আচ্ছা, এত বড় চাচ্ছি না, আরো কম দেই, 500 দিলাম, 500। ওকে, এখন আমার যে আইডিটা আছে, ফর্ম যে আইডিটা আছে, সেই আইডি ধরে একটু মার্জিন টপ করে নেই। মার্জিন টপ করে নিব কত, 100 পিক্সেল। ওকে, নামাইলাম উপর থেকে। এখন জাস্ট আমার যে এটা ভিন্ন একটা পার্ট, এটা বোঝা যাচ্ছে বক্স শ্যাডো দেওয়ার কারণে। বক্স শ্যাডো যদি আমি না দিতাম তাহলে কিন্তু দুই সাদা একদম মিলে যাইতো, এইটাও সাদা ওইটাও সাদা, সব মিলে যাইতো। আচ্ছা, আর একটু ডিজাইন কি করা যায়, আর একটু ডিজাইন। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস করে দিলাম কত, 10 পিক্সেল। ওকে, আচ্ছা, এখন প্রথমে আমরা একটা H1 ট্যাগ নেই, এখানে লিখে দেই ফর্ম ভ্যালিডেশন। আসলো ফর্ম ভ্যালিডেশন। ওকে, এখন ফর্ম ভ্যালিডেশনকে ধরে একটা ডিজাইন করে দিই। ফর্ম ভ্যালিডেশন কোথায় আছে, ফর্ম মেইনের মধ্যে যে H1 আছে, ফর্ম মেইনের মধ্যে যে H1 আছে তাকে কি দিব, টেক্সট অ্যালাইন সেন্টার ফন্ট সাইজ 30 পিক্সেল, এনাফ। আর ডিজাইনের দরকার নেই, আমরা ডিজাইন ফোকাস না, আমরা ফাংশনালিটি ফোকাসড এখন, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ফর্ম ভ্যালিডেশন লিখলাম। এখন নিচে আমরা কি ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য মাস্ট বি আমাকে সবসময় এই জিনিসটা ট্রাই করব, আমরা একটা ফর্মের মধ্যে নিতে চেষ্টা করব, একটা ফর্ম ট্যাগের মধ্যে তারপর ইনপুটটা নিব। কারণ কি, সব সময় ট্রাই করব আমরা ডেভেলপার ফ্রেন্ডলি কাজ করার জন্য। তো ডেভেলপার যখন এই ফর্মের মধ্যে যত ডাটা আছে সব সাবমিট করাবে, তাহলে এই ফর্মটা কিন্তু তাকে ধরাই লাগবে, মাস্ট বি। আমি যদি না ধরি তাও ডেভেলপারের হাতে গেলে এই ফর্ম ট্যাগ ধরে তারপরে এর মধ্যে ইনপুটও নিবে। কেন নিবে সেটা আমি দেখাবো একটু পরেই। ফর্মের মধ্যে দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে কি অ্যাকশন, অ্যাকশনটা ফাঁকা, ডেভেলপার এটার মধ্যে কোথায় নিবে কোন পেজে লোড করাবে সেটা ডেভেলপার জানে। অ্যাকশন আর মেথড, আমি কি গেট করব না পোস্ট করব সেটা এই অ্যাকশন মেথডের মধ্যে হবে। ওকে, ইনপুট, ইনপুটের টাইপ কি, আমি চাচ্ছি নাম, টাইপ হবে নাম। আর প্লেস হোল্ডার দিয়ে দিই একটু, প্লেস হোল্ডার কি দিব, প্লেস হোল্ডার ইন্টার ইয়োর নেম। ওকে, আসলো। এখন এইটাকে ধরে আমরা একটা ডিজাইন করব। তাহলে ফ্রম মেইনের মধ্যে যে ফর্ম আছে তার মধ্যে যে ইনপুট আছে, ফর্ম মেইনের মধ্যে যে ফর্ম আছে তার মধ্যে যে ইনপুট আছে, তাকে ধরলাম, উইথ দিলাম 100%।
হাইট দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল। বর্ডার 1 পিক্সেল সলিড। চলে আসছে আমি যা চাচ্ছি। একটু রেসপন্স করেন সবাই। জি স্যার। জি স্যার। ওকে, এখন H1 এর নিচে একটু গ্যাপ থাকলে ভালো লাগতো না? তাহলে একটু গ্যাপ দিয়ে নেই H1 এর নিচে। ওকে, H1 এর নিচে গ্যাপ দেওয়ার জন্য প্যাডিং প্যাডিং বটম দিয়ে দিলাম। প্যাডিং বটম কত পিক্সেল? 20 পিক্সেল। আর এইখানে এটা 50 না দিয়ে 40 দিয়ে দিলাম, আর একটু ছোট করলাম। আর উইডথটা মেবি আর একটু ছোট করলে ভালো লাগবে। আর প্যাডিংটা এখান থেকে উপরে নিচে কত থাকবে? উপরে নিচে থাকবে 40 পিক্সেল, আর লেফট রাইটে যাচ্ছি 30 পিক্সেল। ওকে, আরো ছোট করে নিলাম জিনিসটা। তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এইখানে একটু প্যাডিং দেওয়া। তাহলে ইনপুটের পাশে প্যাডিং লেফট দিলাম 15 পিক্সেল। জাস্ট আমি ডিজাইনটা রেডি করি আগে, তারপরে কাজ করব। ওকে, এবার সাইজ দিয়ে দিই একটু। ফন্ট সাইজ দিয়ে দিলাম 18 পিক্সেল। মোটামুটি একটা ফর্ম ডিজাইন হয়েছে। জি স্যার। ওকে, এখন আমার কি লাগবে? আর এখানে একটা বাটন লাগবে। একটা বাটন নিলাম। বাটনের টাইপ হবে কি? সাবমিট। এই ফর্মের মধ্যে যে ডাটাগুলো আছে সেই এই বাটনের মাধ্যমে সাবমিট হবে। আর এইখানেও লিখে দিই সাবমিট। তো ফর্মের মধ্যে যে বাটন আছে, বাটনকে ধরে তো এবার আমার কিছু ডিজাইন করা দরকার। তাহলে সেম ভাবে আমি এই ডিজাইনটাকে রিপিট করলাম। এখানে ধরি বাটন। আপনারা কিন্তু ডিজাইন পারেন, তাই ডিজাইন এত ডিসক্রাইব করার কিছু নাই, আমি জাস্ট লিখতেছি। উইথ 100, হাইট 40 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট। চলে আসলো। ওকে, এখন এটার একটা উইথ দিব। উইথ দিলাম 200 পিক্সেল। আর প্রত্যেকটা ইনপুটের একটা নিচে একটা মার্জিন চাচ্ছি, গ্যাপ চাচ্ছি। মার্জিন বটম দিব কত? 15 পিক্সেল। ওকে, এখন এটা কোথায় চলে আসছে? এটা চলে আসছে একটু সাইডে। তাই আমি সাইডে চাচ্ছি না, আমি এখানে মার্জিন 0 অটো দিলাম। অটো দিয়ে ও মাঝখানে চলে যাবে। এবং আরেকটা কাজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে কি? কালার। এফ। ওকে, এখন মার্জিন এটা মাঝখানে নিতে হবে, মার্জিন দিয়ে কাজ করছে না। কারণ এটা ফুল ইয়ে না, ব্লক এলিমেন্ট না, তাই মার্জিন কাজ করছে না। তাহলে কাকে ধরলে আমি এটাকে মাঝখানে নিতে পারবো? এই ফর্মকে যদি আমি ধরি, ফর্ম ভ্যালিডেশনের ফর্ম মেইনের মধ্যে যে ফর্ম আছে, এই যে ফর্ম আছে, এটাকে ধরে আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। ওকে, চলে গেল। আচ্ছা, মোটামুটি আমার কাজ শেষ। একটা ফর্ম, একটা আইটেম নিয়ে আসছি। এখন একটা আইটেমকে আনলে আস্তে আস্তে আমরা আরো বাড়াইতে পারবো। এখন এইটাকে ধরে কাজ করি। এখন আমার করতে হবে কি? জাভা স্ক্রিপ্টে এই যে বক্সটা আছে, সেই বক্সটাকে, ইনপুটটাকে আমার ধরতে হবে। তো ইনপুটটাকে আমি কিভাবে ধরবো? আমি এখানে একটা ক্লাস দিয়ে নিই ইনপুটের। আমি ফার্স্ট অফ অল একটা নিয়ে কিন্তু কাজ করছি, আমি আস্তে আস্তে আইটেম বাড়াবো। তো ইনপুট বক্স নিলাম, ইনপুট বক্স একটা ক্লাস দিয়ে নিলাম কি? এটা হচ্ছে নেম। এটা হচ্ছে ধরেন এফ নেম, ফার্স্ট নেম। একটা ফার্স্ট নেম থাকে, একটা লাস্ট নেম থাকে না? তো আমি ইন্টারিয়র ফার্স্ট নেম বলে দিই। ইন্টারিয়র ফার্স্ট নেম, এবং হচ্ছে উম, এখানে বলে দিই এফ নেম মানে হচ্ছে ফার্স্ট নেম। ওকে, এখন জাভা স্ক্রিপ্টে আমি এই ইনপুট বক্সটাকে কিভাবে ধরবো? আমি ওইদিন দেখাইছিলাম একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ভেরিয়েবলের মধ্যে তার ভেরিয়েবলের একটা নাম দিব এফ।
নেম আমি ধরেন যে কোনো নাম দিতে পারি, আমি এফ নেমই দিলাম। তো ভেরিয়েবলের ইকুয়াল টু মানে এর মধ্যে স্টোর করব। তাহলে আমি ইনপুটটাকে কেউ ধরতে পারি ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর। কুয়েরি সিলেক্টর দিয়ে ফার্স্ট বাকেট এর মধ্যে ডাবল ক্লোন দিয়ে আমার যে ক্লাসটা আছে সেই ক্লাসটার নাম বলে দিব এফ নেম। ওকে, আমার ধরা হয়ে গেছে এবং লাস্টে একটা সেমিক্লোন। এখন আমি পাইছি এটাকে ইনপুটটাকে। তা আমি এবার বাটনটাকে ধরবো, বাটনটার একটা ক্লাস দিয়ে দিই। বাটনটার একটা ক্লাস দিলাম সাবমিট বাটন। তাহলে সেম ভাবে এই লাইনটাকে যদি আমি কপি করি, কপি করে এইখানে বলে দেই, এখানে দেখেন ইরর ধরতে, কারণ কি দুইটা ভেরিয়েবলের নাম সেম। আমি এখানে বলে দিলাম SUBMIT সাবমিট BTN সাবমিট বাটন। ওকে, এবং ক্লাসটা বলে দিলাম, ক্লাসটা হচ্ছে কি সাবমিট বাটন, আমাদের সাবমিট BTN সাবমিট বাটন। ওকে, কাজ করা ফেললাম। এখন আমার কাজ হবে কি, এইখানে ক্লিক করলে তা আমি যদি এখানে কিছু লিখে সাবমিট করি তাহলে তো আমার সাবমিট হয়ে যাচ্ছে। কিভাবে সাবমিট হয়ে যাচ্ছে আমি বুঝতেছি। এখানে ধরেন আমি আমার ফার্স্ট নেম দিলাম সিয়াম। আচ্ছা, সাবমিট করলে দেখেন এইখানে কিন্তু একটা লোড নিবে এইটার দিকে। এই যে রিলোডের যে অপশনটা আছে এটার দিকে একটু ফোকাস করেন আর এইখানে একটু ফোকাস করেন, তাহলে দেখেন একটা লোড নিচ্ছে। এটাতে ক্লিক করলে একটা লোড নিচ্ছে। লোড কি নিচ্ছে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। একটা লোড নিচ্ছে। কেন লোড নিচ্ছে? কারণ এই ফর্মের মধ্যে আমার আছে একটা ফর্মের মধ্যে ইনপুটটা আছে এবং বাটনটাও আছে। এখন এই ইনপুট টাইপ যেহেতু আমি সাবমিট বলেছি, তাই এর মধ্যে যতগুলো ইনপুট টাইপ আসবে সবগুলাকে ও এই ক্লিকে বাটনে ক্লিক করলে সাবমিট করাবে। এখন ও তো আমার এখানে ইউজার যেই ডাটাই দেখ না কেন, আমার যদি ইউজার ফাঁকা রেখেও সাবমিট করে তাহলে কিন্তু ডাটা বেসে সাবমিট করাই দেবে। তো আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে ও যদি ডাটা না দিয়ে ক্লিক করে তাহলে এখানে টেক্সট উঠবে যে প্লিজ ইন্টার ইউর ফার্স্ট নেম। এরকম ভ্যালিডেশন আমরা অনেক জায়গায় দেখি না, ফেসবুকে জি লগ ইন স্যার। করতে গেলে আমরা যদি নেম না দিই। আচ্ছা, আমি একটু রিয়েল লাইফে দেখাই দেই। চলে যাই facebook.com। ওকে, লগ ইন করি। কি বলছে? The email address or mobile number you entered is not connected to an account. Find your account and log in. মানে টোটালি একটা ভ্যালিডেশন ধরতেছে আমাকে। আমি একটা স- ইয়ে দেই, ইমেল দেই seri.bd এবং পাসওয়ার্ড না দিয়ে আমি লগ ইন দেই। কি বলতেছে? এই ইমেল নামে কোনো ইয়ে নাই। আচ্ছা, এইটা দেই, এই ইমেল আছে, এখন পাসওয়ার্ড না দিই। এবার লগ ইন দেই। দেখেন এবার অন্য একটা ভ্যালিডেশন আমার ধরবে আশা করি। এবার বলতেছে যে তোমার এই নামে অ্যাকাউন্ট আছে, বাট দ্য পাসওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ইন্টার্ড ইজ ইনকারেক্ট। পাসওয়ার্ড যা দিছো এটা ইনকারেক্ট। তাহলে একটা ভ্যালিডেশন ধরতেছে না? তো ভ্যালিডেশন ছাড়া জি কিন্তু স্যার। ও ভিতরে আমাকে ঢুকতেই দিচ্ছে না। যদি আমি ফাঁকা রেখে দিই তাহলে আমাকে ঢুকতে দিচ্ছে না। তো আমরাও আমাদের সাইটে এরকম একটা ভ্যালিডেশন করব, কার মাধ্যমে? ফর্ম ইয়ের কন্ডিশনের মাধ্যমে, ফিল্ডস এর মাধ্যমে। তো প্রথমত আমি যদি এই বাটনটা থেকে ধরে কাজ করতে চাই, এই বাটনটাকে ক্লিক করার পরে কোনো কাজ করাইতে চাই, তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাড ইমেল লিসেনার দেখছি না? অ্যাড ইমেল লিসেনার কি মনে আছে কারো? জি স্যার। আমি কোনো কিছুকে ক্লিক করলে একটা অ্যাড ইভেন্ট লিসেনারকে, আমি যেহেতু ক্লিক করতেছি, আমি মাউসে ইন্টারঅ্যাক্ট ফেলতেছি, তাই আমি অ্যাড ইভেন্ট লিসেনারকে ধরবো। তাহলে আমি কাকে ক্লিক করব? ক্লিক করতেছি সাবমিট বাটনকে। তো আমার এই সাবমিট বাটনটা এখন কোন ভ্যারিয়েবলের মধ্যে আছে? সাবমিট বাটনের মধ্যে আছে। সাবমিট বাটন, সাবমিট বাটন, সাবমিট বাটনটাকে ধরলাম ডট দিয়ে অ্যাড ইভেন্ট লিসেনার। এবার দিয়ে ফার্স্ট বাকেট দিলাম। ফার্স্ট বাকেট দিয়ে এবার ডাবল ক্লোন এর মধ্যে কি করব? ক্লিক করব, CLIC ক্লিক। ক্লিক করে এই কোটেশনের বাইরে এসে কমা দিব এবং একটা অ্যানোনিমাস ফাংশন নিব। ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট। চলে আসলাম। ওকে, ডান। আমার অ্যাড ইভেন্ট লিসেনারটা এখন কি করছি, এখন ক্লিক করলে এর মধ্যে যা লিখবো সেই কোডে ঢুকবে। এখন ক্লিক করলে এই কোডে ঢুকবে। এখন আমি চাচ্ছি কি, ক্লিক করলে তুমি আমাকে কনসোলে কার ভ্যালু দাও? এফ নেমটা দাও। ডট কনসোল ডট লগটা কি? কনসোল ডট লগটা হচ্ছে ডেভেলপারদের জন্য। জাস্ট আমাদের ইনপুটে এই যে যে আউটপুটটা আছে ব্রাউজারে, ব্রাউজারে কিছু দেখাবে না, ইন্সপেক্টর মধ্যে কনসোলের মধ্যে আসলে দেখাবে, আমরা যেটা কনসোলে প্রিন্ট করব। তো আমি কনসোল লগে চাচ্ছি যে আমার ক্লিক করলে কাকে দিবে? এফ নেমটা দিবে। এফ নেম, এফ নেমটা দিবে কোথায়? কনসোলে। তো আমার শুরুতে কিছু নাই। ওকে, আমি ক্লিক করি। ক্লিক করলে আমার এফ নেম কি দিচ্ছে? দিচ্ছে না। কিছু দেই, আচ্ছা দিচ্ছে না। এফ নেম, এটার কি চাচ্ছি আমি? এটার একটা ভ্যালু চাচ্ছি। এফ নেম ডট
ভ্যালু। এফ নেমের মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটা আমি কোথায় চাচ্ছি, কনসোলের মধ্যে চাচ্ছি, তাই আমি নিব এফ নেম ডট ভ্যালু। এটার মধ্যে কিছু একটা দিলাম, সাবমিট করলাম, বাট আমার এখানে কিছু একটা আসতেছে, এসে আবার চলে যাচ্ছে, কি জানো প্রবলেমটা কোথায় হচ্ছে বুঝতেছি না। ওয়েট, কনসোল ডট লগ এফ নেম আমি ক্লিক করতেছি, ভ্যালুকে ধরতেছি। আচ্ছা, বুঝতে পারছি কাহিনীটা কোথায়। ওকে, এখানে এই যে আমরা ফর্ম নিলাম না একটা, আমি ফর্মটা অফ করে দেই। কেন? এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের এনভায়রনমেন্ট, আমি যে এনভায়রনমেন্টে করছি সেটা হচ্ছে পিএইচপির এনভায়রনমেন্ট, পিএইচপি লারাভেলে অ্যাকশন মেথড দিয়ে কাজ করানো হয়। তো এখন এখানে এই যে ফর্মটা আমরা ডিজাইন থেকে কেটে দেই, এই ফর্মটা এখান থেকে ডিজাইন থেকে কেটে দেই, ফর্মটা চলে আসছে আগের মতো। তো এখন আমরা করি কি, এখানে কিছু একটা লিখি এবং সাবমিট করি, এই দেখেন আমার কিন্তু ভ্যালু দিচ্ছে। আমার প্রবলেমটা হচ্ছিল কি, ক্লিক করলে এখানে পেজটাকে একটা রিলোড দেয়, তো রিলোড দিলে আমার ডাটাটা আবার চলে যায়, এখানে রিলোড দিয়ে ডাটাটা কিন্তু চলে যাচ্ছে। তা আমি ক্লিক করলে রিলোড হচ্ছিল, যেহেতু এটা একটা পিএসপি লারাভেলে যারা কাজ করে তারা হচ্ছে এই ইয়েটা নিয়ে কাজ করে, ফর্ম নিয়ে কাজ করে। তো যারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার তাদের হচ্ছে ফর্মটা লাগে না, তাহলে কি এই স্যার জন্য। আমরা ফর্মটা ইউজ করবো না? হ্যাঁ, এখন আপনি যদি এইরকম জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন করেন তাহলে ফর্ম ফর্ম ছাড়াই করবেন। এখন পিএসপি দিয়ে যদি এটা ব্যাকএন্ড কেউ করে, সেক্ষেত্রে সে ফর্ম ট্যাগটা বাদ দিয়ে নেবে। আর যদি নর্মালি কোনো আপনার ফর্মে ভ্যালিডেশনই না থাকে তাহলে ফর্ম ট্যাগ দিয়েই করবেন অবশ্যই, কারণ এটা স্ট্যান্ডার্ড। ওকে, আমি এখানে কিছু লিখছি, সাবমিট দিচ্ছি, আমার কনসোলে প্রিন্ট করছে। আমি তো এই ডাটাটা কিন্তু ধরতে চাচ্ছি। এখন প্রথম অবস্থায় আমি ডাটা চাচ্ছি না, প্রথম যদি আমি শুধু এফ নেমটা দেই, এফ নেমটা দিলে আমাকে কি প্রিন্ট করায় দেখায় দেখেন। আমি ক্লিক করি, দেখেন আমার ফুল ইনপুটটা দিচ্ছে, ইনপুট ক্লাস এফ নেম টাইপ নেম প্লেস হোল্ডার ইন্টেরিয়র ফার্স্ট নেম সবকিছু আমাকে দিচ্ছে এটার। সব তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু মাঝখানের ভ্যালুটা। তাই আমি মাঝখানে ভ্যালু চাইলে যদি ইনপুট বক্স হয় তাহলে তার লিখতে ভ্যালু পাওয়ার জন্য লিখতে হয় ভিএল ইউই ভ্যালু। ওকে, আমি ভ্যালু ধরতে পারলাম। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যদি আমার ভ্যালু কেউ ফাঁকা থাকে, যদি আমার ভ্যালু ফাঁকা থাকে তাহলে কি নিচে একটা ইয়ে দিবে আমাকে, কি দিবে, একটা ইরোড দিবে। ইরোডটা কোথায় দিবে, ইরোডটা ডিজাইনটা করি। ইরোডটা দিবে ইনপুটের নিচে, ইনপুটের নিচে একটা ইরোড দিবে। তো আমরা একটা কাজ করি, এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ইনপুট ফিল্ড নিয়ে নিই। আচ্ছা, একটা ইনপুট ফিল্ড নেই, আইএনপিইউটি, ইনপুট গ্রুপ, GROUP, তাহলে একটার সাথে একটা মিলবে না। ওকে, ইনপুট গ্রুপ নিলাম একটা, ইনপুট গ্রুপের মধ্যে আমি ইনপুটটাকে দিয়ে দিলাম, প্রথম ইনপুটটাকে। এবং এখানে একটা যেহেতু ইরোড নিব, একটা ইরোড যেহেতু নিব, তাই আমি ইরোড নেওয়ার জন্য একটা পি ট্যাগ নেই। নরমালি পি ট্যাগের মধ্যে কিছু একটা লিখে দেই, আসছে সেটা, আসছে। এখন ইনপুটের নিচে একটা প্যাডিং দেওয়া আছে, তাই প্যাডিংটা নিচে পাচ্ছে। ওকে, আর আমাদের যে ডিজাইনটা ছিল ডিজাইনটা সব আগের মতো আছে, কিন্তু ইনপুটের নিচে এই যে মার্জিন বটম করছি, মার্জিন বটমটা আমরা বাদ দিলাম, বাদ দিলাম আর চলে আসছে। এখন ইনপুট গ্রুপের নিচে আমি একটা প্যাডিং দেব। আর এই টেক্সটটা যদি আপাতত উঠাই দেই, টেক্সট উঠাই দিলে কি হলো, একটার সাথে একটা লেগে গেল, তাই ইনপুট গ্রুপকে আমি মার্জিন বটম দিব। ইনপুট গ্রুপকে করবো মার্জিন বটম, তোমরা থাকো 10 পিক্সেল। ওকে, এখন এটার মধ্যে এই ইনপুট মনে হয় জি বলেন, কি দুটোটা ইনপুট বলছিলেন? ঠিক আছে। না স্যার ঠিক আছে, আমি ভাবছি আচ্ছা, ইনপুট। আচ্ছা, পিটা আমার পির মধ্যে আমি কি শো করব, ইরোর। তাহলে আমি এখানে আহ, বলে দিই, ক্লাস নেম একটা বলে দিই, ক্লাস এফ নেম ইরোর, ERR দিলাম, এইটাই হচ্ছে এফ নেম ইরোর। এখন এটাকে আমার তো জাভা স্ক্রিপ্টে ধরা লাগবে, তাই আমি ক্লাসটা কপি করলাম এবং জাভা স্ক্রিপ্টে এসে এটার নিচে জাস্ট লাইনটাকে কপি করে এখানে বলে দিলাম এফ নেম ইরোর, এফ নেম ইরোর। ওকে, হয়ে গেল, ইররকে আমি ধরতে পারলাম, আর সাবমিট বাটনটাকে আলাদা করে রাখি। এখন আমি চাচ্ছি কি, আমার নর্মাল অবস্থায় কিছু থাকবে না, আমি যদি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি আমার বক্সটা ফাঁকা থাকে তাহলে আমি নিচে প্রিন্ট করাবো যে প্লিজ এন্টার ইওর ফার্স্ট নেম। সেটা আমি কিভাবে করতে পারি, তো আমি কনসোল লগের মধ্যে আমি এই বক্সের ভ্যালুটাকে তো ধরতে পারতেছি অলরেডি। বক্সের ভ্যালু কি ধরতে পারতেছি আমি, ইনপুট বক্সের?
জি স্যার। ভ্যালু কিন্তু আমি পাচ্ছি ডট ভ্যালু দিয়ে। ওকে, তাহলে এবার আমি কন্ডিশন দিই। গত ক্লাসে আমি কন্ডিশন নিয়ে কথা বলছিলাম যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকে, কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে ভিতরের কোডটা রান হয় না। তাহলে ইফ নিলাম, ইফের পর একটা ফার্স্ট ব্র্যাকেট এবং একটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন কি কন্ডিশন আমি দিব? এখন আমি এইটার মধ্যে যেহেতু আমি ভ্যালু পাচ্ছি এইটুকুর মধ্যে, তাহলে এইটুকুকে আমি কাট করে এই কন্ডিশনের মধ্যে বসাই। এখন এইটা সমান সমান কি চাচ্ছি? এটা সমান সমান যদি ফাঁকা থাকে, দুইটা ক্লোন দিলাম মানে কি ফাঁকা, এটা সমান সমান যদি ফাঁকা থাকে তাহলে আমি কি চাইতেছি এখন? তাহলে আমি চাচ্ছি যে আমার কনসোলে কিছু একটা প্রিন্ট করো তুমি। এটা যদি সমান ফাঁকা থাকে তাহলে আমি এখানে কনসোলে প্রিন্ট করাবো যে কিছু নাই। বুঝতে কোনো অসুবিধা হলে প্রশ্ন কইরেন, কারণ যেহেতু প্রথমবার আমরা এইসব করতেছি। ওকে, আমি এখন বলে দিলাম যে যদি কিছু না থাকে তাহলে সাবমিটে ক্লিক করলে এই বাটনে ক্লিক, অ্যাড ইভেন লিসেনার দিয়ে সাবমিট বাটনে যদি ক্লিক করি তাহলে বাটনে ক্লিক করার পরে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। ঢুকে এফ নেমের যে ভ্যালু যদি ফাঁকা থাকে তাহলে আমাকে কনসোলে দিবে কিছু নাই। এখন কি ফাঁকা ফাঁকা আছে? এখন কিছু দেই নেই কিন্তু, তাই আমি যতবার প্রিন্ট করতেছি এখানে এই যে বারবার বাড়তেছে কিছু নাই কিছু নাই, এই যে 3 4 5 কিন্তু বাড়তেছে, তার মানে আমার কিছু নাই। এখন আবার আমি রিলোড করি, এবার আমি কিছু একটা দেই, এন্টার করি, কিছু আসছে না কারণ আমার এখন কন্ডিশন নাই। তাহলে আমি একটা ইলস নেই এখানে, ইলস ইলস নিয়ে আমি এখানে আবার কনসোল লগ করি, কনসোল লগে আমি বলে দেই যে আছে। আমার যদি কিছু না ফাঁকা থাকে তাহলে বলবে কিছু নাই, আর যদি থাকে তাহলে বলবে কি আছে। এখন আমার কি এখানে কিছু নাই, এন্টার চাপলাম, সাবমিটে ক্লিক করলাম, বললো কি কিছু নাই। আমি কিছু দিলাম এখানে, দিয়ে সাবমিট করলাম যে আছে। আবার আমি দিলাম ফাঁকা, ফাঁকা দিয়ে সাবমিট চাপলাম, কিছু নাই। এবার আমি কিছু দিলাম, দিয়ে সাবমিট করলাম, আছে। তার মানে আমি কি ক্লিক করাইতে পারতেছি ঠিকঠাক? কন্ডিশন চেক করা স্যার। হচ্ছে? জি স্যার। ওকে, কন্ডিশন চেক হচ্ছে। তাহলে আমার যখন কিছু নাই থাকতেছে তখন আমি কি চাচ্ছি? তখন আমি চাচ্ছি যে আমার এই পি এর মধ্যে একটা টেক্সট আসবে, পি এর মধ্যে একটা টেক্সট আসবে। তাহলে যখন এই কন্ডিশনের মধ্যে যখন ঢুকবে তখন আমি কি করব? এই এফ নেম ইরর, এফ নেম ইররের মধ্যে ইনার এসটিএমএল এ যে ইনার এসটিএমএল আছে তার মধ্যে একটা টেক্সট দিব। তাহলে এফ নেম ইউর ডট ইনার এসটিএমএল লিখে একটা ইকুয়াল দিয়ে ডাবল ক্লোন দিলাম, এখানে লিখে দিব প্লিজ এন্টার ইউর FIRST ফার্স্ট নেম, এন্টার ইউর ফার্স্ট নেম দিলাম। দেখেন কি কাজ হয়। প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম আসছে ক্লিকের পর। স্যার। আচ্ছা, এখন এই পিটাকে ধরে আমরা একটু ডিজাইন করে নেই। এফ নেম ইরর, এটাকে ধরে জাস্ট কালার রেড করে দিলাম। কিছু নাই মানে প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম দিল। এখন যখন কিছু আছে তখন কিন্তু আমাকে কিছু দিবে না। আচ্ছা, আমার একটা চেক হয়ে গেল। এখন যখন কিছু না থাকতেছে, এখন কিছু আছে কিছু দিয়ে দিচ্ছি, তখন দিচ্ছে আছে, তখন আমি ঠিকঠাক করাবো। তো এখানে আপাতত এটার দিকে ফোকাস দেওয়ার দরকার নেই, ধরেন ইলস নাই। তো যখন আপনার কিছু না থাকবে তখনই ইরোরটা দিবে, আর থাকলে তো ভালোই, থাকলে তো আর কোনো ঝামেলা নেই আমার। যখন না থাকতেছে তখনই তো আমি ভ্যালিডেশন দেবো। তখন আমি চেক করালাম এফ নেম ডট ভ্যালু ইকুয়াল টু, যদি ফাঁকা থাকে তাহলে এফ নেম ইরোরের মধ্যে তুমি ইনার এসটিএমএল এ এই টেক্সটটা শো করাও। শো করাইলাম। এখন এটার কালার দিয়ে দিলাম কি সিএসএস দিয়ে রেড করাই দিলাম, কালার সিএসএস দিয়ে রেড করাই দিলাম। আচ্ছা, এখন আর কি করতে পারি? এখন আমার যখন কেউ এটা ফাঁকা দিবে তখন এইটার বর্ডারটা লাল করে দিলে হয় না? আর একটু সুন্দর হয় না? স্যার। তখন আমি আর একটা কাজ করতে পারি, তখন যখন এই কন্ডিশনের মধ্যে ঢুকবে, এই কন্ডিশনটা সত্য হবে তখনই কিন্তু ভিতরের কোডটা রান হবে। তাহলে আমি বলে দেই এফ নেমের স্টাইল STYLE, সিএসএস তো করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। কিভাবে করা যায় আমরা কিন্তু গত ক্লাসে দেখছি। আমরা ভেরিয়েবলটাকে ধরবো, তারপর স্টাইল দিব, স্টাইল দিয়ে এখন আমি কি চাচ্ছি? ডট বর্ডার, বর্ডার 1 পিক্সেল রেড করব, বর্ডার দিয়ে ইকুয়াল টু দিলাম 1 পিক্সেল সলিড রেড। দেখি কাজটা হয় কিনা। রেড হচ্ছে বক্সটা।
আচ্ছা, যখন ইরোড ধরবে তখন বক্সের বর্ডারটা হয়ে যাবে 2 পিক্সেল, একটু মোটা হয়ে যাবে যাতে ফোকাসড হয়। মোটা হয়ে যাচ্ছে, জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি ভ্যালিডেশনটা ধরতে পারছি? জি স্যার। ওকে, একটা করলাম। আমার এটার মধ্যে যদি কেউ এখন কিছু দিয়ে দেয় তাহলে কিন্তু আমার আর এটা ধরবে না। কিছু আমার এটার মধ্যে কিছু একটা টেক্সট দিলো, আমার এটার মধ্যে নাম দিল, কেউ নাম দিয়ে সাবমিট করলো, কোনো কিন্তু ঝামেলা নাই। যদি আমার নাম না দিয়ে কেউ সাবমিট করে, কারণ এখানে তো ফার্স্ট নেম দেওয়ার কথা, না দিয়ে সাবমিট করলেই আমি ভ্যালিডেশনটা চেক করব। ওকে, আমার একটা ডান। স্যার অনেক সময় দেখা যায় আমরা মানে নেমের জায়গায় যদি সংজ্ঞা দেই সেক্ষেত্রে দেখা যায় নেয় না। এটাও কি মানে হবে এখন? না এটার হ্যাঁ, জন্য আলাদা? এইটাও পসিবল, এইটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখন সেই ক্ষেত্রে আবার আপনাকে বুলিয়ান শিখতে হবে। হ্যাঁ, ডাটা টাইপ শিখতে হবে। ডাটা টাইপ আছে, এই যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অনেক ধরনের 5-6 ধরনের ডাটা টাইপ আছে। ডাটা টাইপ শিখে আপনাকে ডাটা ধরতে হবে, এটা কোন টাইপ ডাটা। আমি এখানে কি নাম্বার দিলে, এখন আমি নাম্বার দিচ্ছি, সাবমিট দিচ্ছি, কি করতেছে ও দেখেন, এখানে আমি নাম্বার দিচ্ছি, কিছু একটা সাবমিট দিচ্ছি, ও কিন্তু নিচ্ছে, কিন্তু আমি তো নাম্বার চাচ্ছি না। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি শুধুমাত্র আমার যে ইয়েটা আছে, টেক্সটটা আছে, টেক্সট। টেক্সট দিলেই নেবে। নাম যদি নাম্বার দেয় তাহলে আমি বলবো যে প্লিজ ডোন্ট ইউজ নাম্বার, এরকম একটা ভ্যালিডেশন ধরবো। তাহলে সেক্ষেত্রে আমার ডাটা টাইপ শিখতে হবে এবং বুলিয়ান কিভাবে কাজ করে সেটা দেখতে হবে। তাই আমার মনে হয় যে ওই প্রসেসে এখন না যাওয়াই বেটার। তাহলে স্যার ডাটা টাইপ এটাতে নিয়ে মনে হয় HTML চেঞ্জ করা যাবে। HTML এর টাইপ টেক্সট দিয়ে দিলেই হয়। এই যে এখানে টাইপ নেম করে না, স্যার টাইপ টেক্সট, এখন টাইপ এটা টেক্সটই থাকবে নর্মালি, কিন্তু এখন টেক্সট তো আর বলে যে না। নাম্বার দিলে উঠবে না মনে হয়। হ্যাঁ, নাম্বার নিলেও উঠবে, টাইপ টেক্সট মানে সবকিছু উঠবে, কিন্তু নাম্বার দিলে শুধুমাত্র ওইখানে নাম্বারই ওঠে, টেক্সট ওঠে না। কিন্তু যদি টেক্সট দিই তাহলে সেক্ষেত্রে টেক্সটও ওঠে, নাম্বারও ওঠে। আপনি তো ডিজাইনার, তো আপনার আপাতত এইটুক ভ্যালিডেশন হইলেই এনাফ। বুলিয়ান নিয়ে কাজ করলে তারপর হচ্ছে আমি ওইটা দেখাইতে পারতাম। এখন একটা হইলো, তা আমি এরপরে কি চেক করতে চাচ্ছি, আমি এই পরে এই ডাটা গ্রুপটাকে টোটালি একটা রিপিট করাইলাম, রিপিট করা এখন আমি এখানে দিব সেম ভাবে কি, লাস্ট নেম, একটা লাস্ট নেম নেই, টাইপ টেক্সট প্লেস ইন্টার ইওর লাস্ট নেম, লাস্ট নেম নিলাম। তো ইরোরটাও সেম ভাবে এখানে ক্লাসটা চেঞ্জ করে দিবে লাস্ট নেম ইরোর। এখন এইগুলাকে তো আমার ধরতে হবে আবার, ধরার জন্য জাভাস্ক্রিপ্টে আসলাম, জাভাস্ক্রিপ্টে এসে এই দুইটাকে আমি যদি রিপিট করাই, কপি করি এখানে, তাহলে এফ এর জায়গায় এল বলে দিলেই মনে হয় হয়ে যায়। স্যার লেট দিলে তো এখানে দুটা ব্যবহার করা যাবে না। লেট দিলে কখনো সেম নামে দুইটা ইউজ করা যাবে না, তাই আমি নাম চেঞ্জ করে নিলাম। ওকে, এখন আমার যে লাস্ট নেম যে বক্সটা আছে সেটাকে নেওয়া হয়ে গেল। ওকে, লাস্ট নেম চলে আসছে, ইন্টারভিউ লাস্ট নেম, প্রথম অবস্থায় কি কোনো ভ্যালিডেশন নাই। এটাকে ধরলাম, এটার মধ্যে কিছু না দিয়ে ইন্টার দিলাম, প্লিজ ইন্টারভিউর ফার্স্ট নেম। এখন আমি কিছু একটা দিয়ে সাবমিট করাই, ইন্টারভিউর ফার্স্ট নেম দেখাচ্ছে। যেহেতু আমার ইলস নাই, তাই এই এই ঝামেলাটা হচ্ছে। ওকে, এবার আমি কি করাবো, সেকেন্ড চেক করব। এবার সেকেন্ড চেক করার জন্য আমি বলবো এলস ইফ, ELSE, এলস ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন এর মধ্যে আমাকে কি করতে হবে, আবার কন্ডিশন চেক করতে হবে। তাহলে আমি এই কন্ডিশনটাকে এইটুকে কপি করে নিয়ে যাই, কপি করে এটার মধ্যে বসাই, বসে আমি এখানে বলবো কি, এল নেমের ভ্যালু যদি ফাঁকা থাকে তাহলে আমি কি করব, তাহলে আমি এইটাকে কপি করে নিয়ে যাই, আবার কপি করে এইখানে বসাই দিয়ে এখানে এফ নেমের জায়গায় এবার আমি বলতে দিব এল, মানে লাস্ট নেম, এবং এটাকে বলে দিব লাস্ট নেম, আর হচ্ছে প্লিজ এন্টার ইওর লাস্ট নেম। আর তো এখানে কিছু করার নাই, প্রথমটা ধরতেছে, আমি যদি প্রথমটা দিয়ে দেই তাহলে ধরতে দ্বিতীয়টা। আমি ইলস নিয়ে কাজ করিনি, তাহলে তারপর এই জন্য কিন্তু এখানে প্রথমটা টেক্সট দেওয়ার পরেও আমি ইয়ে ধরতেছি, নিচেরটা ধরতেছে, কিন্তু নিচেরটায় এরর ধরতেছে। আচ্ছা, নিচের প্লিজ ইন্টার ইওর লাস্ট নেম,
এইটাতে আমার রেড হইলো না কেন সেটা দেখতে হবে। আচ্ছা, রেড হইলো না, রেড না হওয়ার কারণ হচ্ছে আমি এখানে ক্লাস ধরে কাজ করছি, তো এইটাও একটা ক্লাস, এইটাও একটা ক্লাস, দুইটা আলাদা ক্লাস হয়ে গেছে। তাই আমি করবো কি, এখানে বলে দিব ইনপুট গ্রুপের মধ্যে যে পি আছে তাকেই তুমি রেড করে দাও। ইনপুট গ্রুপের মধ্যে যে পি আছে, ইনপুট গ্রুপের মধ্যে যে পি আছে তার কালার তুমি রেড করে দাও। এবার দেখি, এবার মনে হয় আমার ভ্যালিডেশনটা ঠিকঠাক কাজ করবে। এটাতে প্রথমে অবস্থায় রিলোড করি, আবার রিলোড করে কিছু একটা দেই, দিয়ে দ্বিতীয়টা না দিলাম, সাবমিট করলাম, দ্বিতীয়টা বললো প্লিজ এন্টার ইওর লাস্ট নেম। বুঝা গেছে এতটুকু? জি স্যার। জি স্যার। ভ্যালিডেশন কি চেক করতে পারতেছি আমরা? জি স্যার। ওকে, কি হবে, ক্লিক করার মাধ্যমে, ক্লিক করে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে। আচ্ছা, ওকে, চলে আসলাম আবার। আচ্ছা, এখন আমাদের তো দুইটা অলরেডি ভ্যালিডেশন হয়ে গেছে। এখন কি ভ্যালিডেশন করা দরকার? আর আমার একটা পাসওয়ার্ড নেই নাকি একটা ইমেল নেই? ওকে, ইমেল তাহলে কি হবে না যে সেম ভাবে আমি এখানে এই গ্রুপটাকে রিপিট করাইলাম, রিপিট করলাম এবং এইখানে দিলাম ইমেল। একটা যেহেতু হয়ে গেছে, এখন বাকিগুলো করতে কিন্তু আমাদের টাইম লাগবে না। টাইপ দিলাম ইমেল এবং ইন্টারিওর ইমেল বলে দিলাম, ইন্টারিওর ইমেল। আচ্ছা, এবং ইরোরটার নাম দিয়ে দিলাম ইমেল ইরোর, ইমেল এরর। যেহেতু এপি এর মধ্যে প্রথম অবস্থায় কোনো ভ্যালু থাকতেছে না, তাই কিন্তু আমাদেরকে শো করতেছে না। কখন শো করতেছে টেক্সটটা? যখন হচ্ছে আমি জাভা স্ক্রিপ্ট থেকে এখান থেকে যে ইনার এসটিএমএল এ কোনো একটা টেক্সট দিচ্ছি, তখন কিন্তু আমার পি এর মধ্যে ডাটা আসতেছে। এর আগে আমার পি এর মধ্যে কোনো ডাটা আসতেছে না। তো বলে দিলাম ইন্টার ইওর ইমেল, এইখানে সাবমিট করলাম, প্রথমটা ভ্যালিডেশন ধরলো। এবং প্রথমটায় আমি যদি এখানে কিছু একটা দেই, তারপরে দ্বিতীয়টায় ধরলো, কিন্তু প্রথমটার কি ইয়ে গেছে, লাল কালারটা গেছে? না স্যার। প্রথমটায় তো আমি লাল কালারটা চাচ্ছি না। তাহলে আমাদের ইলস কন্ডিশনে যাইতে হবে। যদি ইলসে আসে, মানে এই যে ইফ 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 চেক করছে, এখন ইলসে এসে আবার সবগুলাকে ধরে কাজ করাইতে হবে। আচ্ছা, এছাড়া আমি আরেকটা কাজ করতে পারি, ইলসে না গিয়ে এখানে রিটার্ন ফলস করাইলে দেখি কাজ করে কিনা। রিটার্ন ফলস। আচ্ছা, প্রথম অবস্থায় দিলাম না, দিলাম দ্বিতীয়টায়। আচ্ছা, কাজ করছে না, তাহলে আমাকে ইলস কন্ডিশনে যাইতে হবে। ওকে, তাহলে আগে আমরা ইমেল নিয়ে কাজ করি, ইমেলকে ভ্যালিডেশন করাই, ইমেলকে ভ্যালিডেশন করা, দেন আমরা লাস্টে ইফ কন্ডিশনে যাব। রিটার্ন ফলস, এখানে ফলসটা এইভাবে কাজ করে কিনা দেখি। প্রথমে দিলাম, প্রথমে আগে ইরর খাওয়াই, ক্লিক করি, ইরর খাইলো, এবার কিছু একটা দেই, এবার ক্লিক করি, তারপর কিন্তু কাজ করছে না, আমাদের রেটটা থেকে যাচ্ছে। সমস্যা নাই, এটা নিয়ে আমরা এটা সলভ করবো, নো প্রবলেম। দ্বিতীয়বার তো আমার থাকার কথা না, দ্বিতীয়বার তো আমার এটার মধ্যে ভ্যালু পাচ্ছে। দ্বিতীয়বার ভ্যালু পাইলে তো আমি এটার মধ্যে এই কোডটা কাজ করাবো না। এখন ইমেলটাকে নিয়ে কি কাজ করা হয়েছে আমাদের? ওকে, এখন কাজ করবো কি নিয়ে, ইমেল নিয়ে। তাহলে ইমেল ইরোর ক্লাসটা ইমেল দিলাম, ইমেল ইরোর দিলাম, প্লেস হোল্ডার দিলাম। এখন জাভা স্ক্রিপ্টে আসে আমাকে কি করতে হবে, ইমেলকে আবার ধরতে হবে। তাই আমি এইখানে ডিলিট করে দিলাম সবকিছু, ডিলেট। ওকে, একসাথে আমি লিখে ফেলি, অল্টার দিয়ে ক্লিক ক্লিক ক্লিক, ইমেল। এখানে হচ্ছে ইমেল ক্লাস, এখানে হচ্ছে ইমেল ইরর, ইমেল আর ইমেল ইরর, আর এখানে ইমেল, এখানে ইমেল ইরর। ওকে, ডান। এখন সেম ভাবে আবার আমাকে এলস ইফ করতে হবে, এলস ইফ, এলস ইফ দিয়ে কন্ডিশন চেক করতে হবে এবং কন্ডিশন চেক করার পরে আমার ভিতরে ঢুকতে হবে।
আচ্ছা, ভিতরে ঢুকবো আমি এখন। কন্ডিশন কি চেক করাবো? এখন চেক করাবো কন্ডিশন। এখানে দিব কি, ইমেল যে আছে ইমেলের ভ্যালু ইকুয়াল ইকুয়াল, যদি ফাঁকা থাকে তাহলে করো কি তুমি, তাহলে তুমি যে ইমেল আছে, ইমেল যে ইরর আছে তার ইনার এসটিএমএল এ বলে দাও, এখানে লিখে দাও যে ইমেল, ইমেল দাও, দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি কি চাচ্ছি, ইমেল যেটা আছে তার স্টাইল ডট বর্ডার ইকুয়াল টু 2 পিক্সেল সলিড কি রেড। দেখি কাজ করে কিনা আমাদের ইমেলটা। এটার মধ্যে দিলাম, এটার মধ্যেও দিলাম, এটার মধ্যে না দিয়ে সাবমিট করলাম, এখানে বলতেছে ইমেল দাও, ডান। আচ্ছা, এখন মাঝখানে যদি এই যে প্লেস হোল্ডারের টেক্সটটা আছে, টেক্সটটাকে কি আমরা রেড করতে পারবো? টেক্সটটাকে রেড করা সম্ভব? জি স্যার, কালার হ্যাঁ, প্লেস হোল্ডারের কালারটাকে আমরা চেঞ্জ করব। তাহলে এখানে আরেকটা কাজ করি, আমরা প্রথমটাকে ধরে আগে কাজ করি। তাহলে এফ নেম, আবার এফ নেম কে ধরতে হবে, এফ নেম ডট স্টাইল STYL স্টাইল ডট কালার ইকুয়াল টু, আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টের মধ্যে সিএসএস লিখতেছি, কালার চাচ্ছি কি রেড। প্রথমটা যদি আমার এরর ধরে তাহলে দেখেন ভিতরে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, প্লেস হোল্ডারকে সেক্ষেত্রে আবার ধরতে হবে, সেক্ষেত্রে কালার, কালার এর যে প্লেস হোল্ডার আছে PLACE প্লেস HOLD প্লেস হোল্ডার ডট স্টাইল ডট কালার, দেখি কাজ করে কিনা। না, এইভাবে প্লেস হোল্ডার এইভাবে কাজ করে না, তাহলে এটা নিয়ে আমরা পরে দেখি। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাইতেছে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এইখানে কিছু না দেই, এখানে কিছু দেই, দেওয়ার পরে যদি আমি দেই তারপরে কিন্তু আমার এররটা থেকে যাচ্ছে। এখন এই সমস্যা আমাকে দূর করতে হবে, এরর তো আমি চাচ্ছি না, আমার তো টেক্সট থাকলে এরর আমাকে দিবে না। তো স্যার এই এই প্লেস হোল্ডার মানে কালারটা রেড করতে হলে ওই ক্লাস এড করে আমরা করতে পারি না? কোনটা? মানে অ্যাট্রিবিউট, মানে ক্লাস লিস্ট এড যোগ করে ওখানে প্লেস হোল্ডারের কালার চেঞ্জ করে দিলে। দেখি আগে আমরা ভ্যালিডেশন নিয়ে কাজ করি, তারপরে ওইটা তো ধরেন আমাদের এক্সট্রা ওয়ার্ক, ভ্যালিডেশনটা ঠিকমতো আগে কমপ্লিট করি। ওকে, এখন ইমেল এইখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, ইমেল না দিয়ে দিল, বলতেছে ইমেল দাও, কালারটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, চেঞ্জ হইলো। এখন ইমেলের মধ্যে আমি কিছু একটা দিলাম, দিয়ে সাবমিট করলাম, আবার ধরতেছে। কেন ধরতেছে? এইখানেই আমাদের প্রবলেমটা। এখন এইখানে আমরা কি করতে পারি? ফাংশনটা কাজ করতেছে। আচ্ছা, এখানে আহ, এই প্রবলেম সলভিং এর জন্য আমাদের ইলসে আসতে হবে। যদি এই কন্ডিশন না হয় তাহলে নর্মাল অবস্থায় কি হবে সেটা আমাদেরকে এখানে এসে
বলে দিতে হবে। তো কন্ডিশনের মধ্যে যদি না যায় তাহলে কি করতে হবে? তো প্রত্যেকটার জন্য আবার নেস্টেড ইফ করা লাগবে আমাদের। ইফ যদি ভ্যালু চেক ভ্যালু যদি থাকে, না থাকে তাহলে এটার মধ্যে ঢুকবে। আবার যদি ভ্যালু যদি থাকে, হ্যাঁ কিছু যদি হয়, তাহলে কি করতে হবে? তাহলে আবার ফাঁকা করে দিতে হবে আমাদেরকে। তাহলে আবার নেস্টেড ইফে যাইতে হবে। তো নেস্টেড ইফে গেলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে অনেক কাজ করা লাগবে। এর চাইতে আমরা অন্য একটা ওয়েতে করতে পারি। ওয়ে কিন্তু অনেকগুলো আছে। এখন যে ওয়েতে করছি সেই ওয়েতে পসিবল, কিন্তু সেই ওয়েতে আবার এলস ইফে মানে প্রথম আমি কন্ডিশন চেক করলাম যে আমার নাই, ফাঁকা আছে, ফাঁকা থাকলে আমি রেড করতেছি। কিন্তু যখন আমার আছে তখন তো আবার আমাকে খালি করতে হবে, এই জায়গাগুলো খালি করতে হবে না? এখন এই ফাঁকা আমি কিভাবে করবো? সেক্ষেত্রে আবার একটা কন্ডিশনের মধ্যে আবার আরেকটা কন্ডিশন দিতে হবে। তো এইটার পরিবর্তে আমরা আরেকটা ওয়েতে করতে পারি। উম, সেটা হইতে পারে ফাংশন দিয়ে কাজটা আমরা চালাই দিতে পারি। ফাংশন দিয়ে কি হবে? ধরেন আমরা যে বাটনটা নিলাম সেই বাটনে অন ক্লিক যদি রিটার্ন করি, আচ্ছা আমার মাথায় একটা ওয়ে আসছে, সেই ওয়েটা আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, ওইটা হচ্ছে কি, আমরা এখানে যেমন অ্যাড ইভেন লিসেনার দিয়ে ক্লিক করাইলাম, কোথায় ক্লিক করতেছি? এই বাটনে। তাহলে এই বাটনে আমি অন ক্লিক দিয়ে ক্লিক করাই, একটা ফাংশন কল করাই অন ক্লিক। আচ্ছা অন ক্লিক কি করব? একটা ফাংশনের নাম নেই, নরমালি একটা ফাংশনের নাম নেই। আমরা ফাংশনের নাম নিতে পারি কি? ফাংশন রিটার্ন করবে, এটাতে ক্লিক করলে return রিটার্ন। ফাংশনের নাম দিব কি? সাবমিট ফাংশন। এটা একটা ফাংশন, তাই ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আচ্ছা অন ক্লিকের মধ্যে রিটার্ন করলাম কাকে? ফাংশনটাকে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এইখানে যা নিব আমরা ওই ফাংশনের মধ্যে নিব। তাহলে আমি এখানে একটা কাজ করি, এইটুকু আমি কমেন্টস করে রাখি স্টার স্ল্যাশ, আর এইখানে কি আছে? স্ল্যাশ স্টার। কমেন্টস হয়ে গেল একসাথে, কমেন্টস করে দিলাম। এখন আমরা নিচে একটু কাজ করব, ফাংশনকে ধরে কাজ করব। রিটার্ন, এখানে ইরর ধরছে কেন? আর ইরর ধরার তো কোনো লজিক আসে না। আবার লিখিত শেষের দিকে লিখি এইখানে টাইপ বাদ দিয়ে দিলাম, যেহেতু আমরা ফর্মের মধ্যে কাজ করাচ্ছি না তাই টাইপ বাদ দিয়ে দিলাম। আচ্ছা অন ক্লিক, CLIC অন ক্লিক। আচ্ছা অন ক্লিক করলে একটা ফাংশন রিটার্ন করবে, RETURN রিটার্ন করবে কি? ফাংশন। আচ্ছা ফাংশনের নাম দিলাম SUBMIT সাবমিট ফাংশন। আচ্ছা এখন মেবি এররটা ধরে নেয়। তাহলে এররটা ধরছে কার জন্য? টাইপের জন্য। টাইপ যে আমরা সাবমিট দিয়ে রাখছি, কারণ টাইপ সাবমিট কখন দেয়? যখন হচ্ছে ফর্ম নিয়ে কাজ করে। এখন তো আমরা ফর্ম নিয়ে কাজ করতেছি না, ওই যে আগে যে একটা ফর্ম ট্যাগ ছিল, অ্যাকশন ছিল, মেথড ছিল। এখন আমরা এই সাবমিট যেই রিটার্ন ফাংশনটা আছে, এই কোনো কিছু লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট যদি দেই, ডাবল ফার্স্ট ব্র্যাকেট যদি দেই, তাহলে সেটাকে বলে ফাংশন। এখন এই ক্লিক করলে ফাংশনটা রিটার্ন হবে। এখন এইখানে আসার পরে আমরা সেই ফাংশনটাকে রিটার্ন করব। ওকে, তাহলে আমি একটা ফাংশন নেই। ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে এইখানে যেই নামটা নিছি, আমি এইখানে নামটা নেই সাবমিট বিটিএন। কন্ট্রোল জেড, আচ্ছা সাবমিট বিটিএন, সাবমিট বাটন। এটা হচ্ছে আমার ফাংশনের নাম। তাহলে ফাংশনের নামটা কপি করে জাভাস্ক্রিপ্টে চলে আসি এবং ফাংশনের পরে নামটা দিলাম, এবং ফাংশন যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি শুরু করলাম ফাংশনটা। ওকে, ফাংশনটা করলাম। এখন হচ্ছে আমি আমার যেই কাজগুলো আছে সেই কাজগুলো এইখানে নিয়ে আসি, এই মাঝখানের কন্ডিশনগুলো এখানে নিয়ে আসি। কন্ট্রোল ভি দিলাম, আচ্ছা নিয়ে আসলাম। ফাংশন কখন কল হবে? যখন ফাংশন ওই বাটনটাতে ক্লিক হবে। এবার দেখি আমাদের সব কাজ আগের মতো হইতেছে কিনা। কাজ কিন্তু হইতেছে। এইটাতে কিছু একটা দেই, দিয়ে সাবমিট করাই, দ্বিতীয়টা আসতেছে, তৃতীয়টা কিছু একটা দেই, তৃতীয়টায় ভ্যালিডেশন ধরতেছে। এখন আমার প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে ফলস করানো লাগবে। ফলস করানো লাগবে বলতে, আমার যদি এটা না থাকে তাহলে এটা এই ভ্যালিডেশনের মধ্যে যদি আমার না
ঢুকে তাহলে আমাকে রিটার্ন ফলস করে দিতে হবে। রিটার্ন ফলস করলাম, রিটার্ন ফলস। এইখানেও একটা সেমিকোলন দিয়ে দিলাম এবং এখানে একটা সেমিকোলন ইউজ করে দিলাম। দেখি কি হয়। ক্লিক করলাম, এই তো আমার প্রবলেম সলভড। আমি যদি এটা দিয়ে দিয়ে দেই তারপরে আর আমার ভ্যালিডেশনটা ধরবে না। এটার মধ্যে কিছু দিয়ে দেই, দিলাম, এটা কাজ করতেছে না কারণ এটার মধ্যে রিটার্নটা এখনো আমরা ইউজ করি নাই। তাহলে রিটার্নটা কিভাবে করব, এইটা কপি করে নিলাম, কপি করে প্রথমটার মধ্যে দিয়ে দিলাম, প্রত্যেকটাতে রিটার্ন ফলস করতে হবে। যদি না হয় তাহলে রিটার্নটা ফলস করে দেবে। তাহলে এই তিনটার তো ভ্যালিডেশন কমপ্লিট। এটাতে কিছু দিয়ে সাবমিট করি, দ্বিতীয়টায় ধরছে কারণ দ্বিতীয়টা এসে ঢুকছে। এই যে প্রথম কন্ডিশন যখন ও চেক করে দেখছে না এখানে আছে, তখন আসছে কোথায়, দ্বিতীয় কন্ডিশন। এখন এবং দ্বিতীয় কন্ডিশনের ভিতরে ঢুকে ও এক্সিকিউট হয়ে গেছে, এরপরে আর তৃতীয় কন্ডিশনে যায়নি। কেন যায়নি? কারণ একটা কোডে ইফ এলসে যখন একটা কোডের মধ্যে ঢুকে তখন পরের কোডগুলো আর রান করে না ও, এজন্য পরের কোডটা রান করে না। এখন যদি আপনি এইখানে কিছু দিয়ে দেন তারপরে কিন্তু পরের কোডটা ঢুকবে। ওকে, কিছু দেই, ক্লিক করি, পরেরটা আসছে, পরেরটা কিছু দিয়ে দেই, আবার ক্লিক করি, পরেরটা থেকে যাচ্ছে রিটার্ন ফলস। রিটার্ন ফলস, পরেরটা কাজ করতেছে না। আচ্ছা, স্যার প্রথমটা কিছু না দিয়ে চেক করলে কেমন হয়? স্যার আপনি যখন হচ্ছে দ্বিতীয়টাই দিলেন তখন প্রথমটা কাজ করলো, কিন্তু যখন প্রথমটাই দিলেন তখন হ্যাঁ সেটাই আমি চেক তখনও করতেছি। প্রথমটা কাজ করতেছে কিন্তু দ্বিতীয়টা কাজ করতেছে না। দ্বিতীয়টা কি আমি কোনো কোথাও ভুল লিখছি? ক্লিক করলাম, আসলো, দিলাম, ক্লিক করলাম, দ্বিতীয়টায় আসলো, দ্বিতীয়টায় দিলাম, তৃতীয়টায় আসলো, রিটার্ন ফলস করতেছে না আমাকে। আচ্ছা, আমি মনে হয় রিলোড করি নাই, আরেকটা রিলোড করি। ধরতেছে, ভ্যালিডেশন দিতেছি, ভ্যালিডেশন থেকে যাচ্ছে, দিতেছি, ক্লিক করতেছি, থেকে যাচ্ছে। আচ্ছা, নো প্রবলেম। স্যার ওই এলসি কে মানে প্রত্যেকটা যে ইয়াগুলা ভ্যালুগুলা এগুলার মানে করে দিলে, খালি করে দিলে। হ্যাঁ সেটাই তো, সেক্ষেত্রে তো আমি আগের ওয়েতেই চাইতে পারতাম, এক্ষেত্রে আবার কোড বেড়ে যায়, প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন ভাবে চেক করাইতে হবে। একবার ইফ দিয়ে চেক করাইতে হবে, আবার ইলস দিয়ে চেক করাইতে হবে। ইফ যদি না কাজ করে তাহলে ইলসে যাবে। হ্যাঁ, মানে শেষে যে এলস আছে মানে এলসি ইলসে গিয়ে গেলে প্রত্যেকটা। প্রত্যেকটাকে খালি করতে হবে, একদম প্রত্যেকটাকে। বুঝতে পারছেন? প্রত্যেকটাকে কিন্তু খালি করানো লাগবে। তো সেই ক্ষেত্রে আবার আমার এই ওয়েতে চলে আসা লাগে, এই ওয়েতে চলে আসলে আমি ইলসে গিয়ে প্রত্যেকটাকে ধরে ধরে আবার খালি করে দিতে হবে। আর ওই এসটিএমএল এ গিয়ে প্রত্যেকটা কমন একটা সিএস ক্লাস দিয়ে না, করে যে। এইচটিএমএল কি ওইটা হবে না, কারণ এখানে তো আমি ক্লাস কোনো অ্যাড করাচ্ছি না, কোনো ক্লাস অ্যাড করাচ্ছি না বা রিমুভ করাচ্ছি না। তো প্রত্যেকটাকে যদি খালি করতে চান সেক্ষেত্রে আমি আগের ওইটাতে আবার একটু কাজ করাই দেখি। স্ল্যাশ দিয়ে স্টার দিলাম। আচ্ছা, এটা কমেন্টস হয়ে গেল এবং আগেরটাকে আমি অন করে ফেলি। আগেরটা অন হয়ে গেছে, ওকে। তাহলে আমি এখানে এই যে যেই অন ক্লিকটা নিছি, অন ক্লিকটা আমি বাদ দিয়ে দিব। ওকে, অন ক্লিক বাদ দিয়ে দিলাম এবং আগের ওয়েতে আমি চলে আসলাম। ধরতেছে, কিছু দিচ্ছি, আচ্ছা দিচ্ছি, তা হচ্ছে থেকে যাচ্ছে। এখন ইলসে এসে, ইএলএসি ইলস, ইলসে এসে আমাকে করতে হবে কি, এইটা আবার ফাঁকা করে দিতে হবে। এই লাইনটা আমি কপি করি, এখানে পেস্ট করি এবং এই মাঝখানে যে ওয়ার্ড টেক্সট গুলো আছে সব আমি ফাঁকা করে দেবো, মানে এটার ইনার এস্টিমেলটা আমি ফাঁকা করে দিচ্ছি। দেখি এটা কাজ করে কিনা। প্রথম দিলাম না, করলো, কিছু একটা দিলাম, আচ্ছা, তারপরও আমার থেকে যাচ্ছে কেন, হয়? এরকম প্রবলেম তো হওয়ার কথা না। ইফ এফ নেম ভ্যালু সমান যদি ফাঁকা হয় তাহলে তুমি এটা করো, আর যদি ইলস হয়, যদি ফাঁকা না হয় তাহলে কি করো,
তুমি ইনার HTML কে ফাঁকা করে দাও। দিল ফাঁকা করে, কিন্তু ও পরের ক্লিকে আর চেক করাচ্ছে না, এটা হচ্ছে বড় প্রবলেম। প্রথম ক্লিকে চেক করছে, কিছু একটা দিলাম, এটার মধ্যে ক্লিক করলাম, দ্বিতীয়টা চলে আসলো এবং প্রথমটা আর কাজ হইলো না। আচ্ছা, তাহলে আমি একটু ভাবি কিভাবে কি করা যায়, কোন এতে কাজ করানো যায়। ইলসে তো এসে আমি খালি করে দিচ্ছি, কিন্তু তারপরও ইনার HTML-টা খালি হচ্ছে না। fname error ইনার HTML ফাঁকা করে দিচ্ছি, বাট ফাঁকা হচ্ছে না। ওকে, এখানে আমি ফাঁকা না করে এই লাইনটাকে আমি কমেন্টস করে দিলাম। কমেন্টস করে আমি এখানে একটা কনসোল লগ দিয়ে দিই। কনসোল ডট লগ। এবার এখানে লিখে দিই আছে, দেখি আমার আছের মধ্যে ঢুকে কিনা। ধরতেছে, প্রথম ভ্যালিডেশন কাজ করতেছে। এবার যখন আমি এটাতে কিছু দিচ্ছি তখন আমাকে কনসোল ডট লগে কিন্তু কিছু দিচ্ছে না। ওকে, কনসোল লগে কিছু দিচ্ছে না কেন? কারণ এটাতে যখন ও প্রিন্ট করাচ্ছে, আচ্ছা আমার মনে হয় তোর প্রত্যেকটাকে আলাদা আলাদা করা লাগবে। আর না হয় এখানে আবার রিটার্ন ফলস করে দেই। রিটার্ন ফলস করে দিলাম, দেখি এবার কাজ করে কিনা। ধরলো, কিছু দিলাম, ক্লিক করলাম, তারপর দ্বিতীয়টা চলে আসলো, ধরলো না। আচ্ছা, তাহলে এবার আমি আরেকটা ওয়েতে চেক করি, সেটা হচ্ছে নিচে আরেকটা এলস ইফ নেই। এলস ইফ এইখানে ধরছি কি আছে, যদি আমার থাকে, না থাকে তাহলে নিচে আবার আমি ধরি, নিচে ধরি যদি না থাকে, যদি থাকে তাহলে আমার করবে কি, রিটার্ন ফলস বাদ দিলাম, এটাও বাদ দিলাম আপাতত। ওকে, এখন আমি করব কি, এখন আমি এইখানে এসে এই দুইটাকে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। আচ্ছা, বসাই দিয়ে এই যে মধ্যের যে টেক্সটটা আছে, টেক্সটটাকে ইনার HTML কে এবার ফাঁকা করে দিলাম, যদি থাকে তাহলে ইনার HTML ফাঁকা করে দিলাম, এবং এইটাকে আগের মতো করে দিলাম, 1 পিক্সেল সলিড কি হয়ে যাবে, ব্ল্যাক, BLACK। এবার দেখি কই যায়। আর আরেকটা HTML এ কাজ করি, আমরা প্রথমটা নিয়ে কাজ করি, পরের দুইটা কমেন্টস করে দিই, একটা ভালোভাবে কমপ্লিট করতে পারলে বাকিগুলো কপি পেস্ট মেরে দিব। ওকে, দিলাম, আসলো। এখন যখন এটা দিলাম তখন চলে যাচ্ছে। ডান, আমার কাজ কি হয়েছে, জি স্যার। কিছু দিয়ে সাবমিট করতেছি আর কোনো ভ্যালিডেশন ধরতেছে না, কিছু না দিয়ে আমি ফাঁকা দিয়ে ধরতেছি তখন ভ্যালিডেশন ধরতেছে। আচ্ছা, আমার মনে হয় অলমোস্ট কাজ হয়ে গেছে। তাহলে আমি এক কাজ করি, এটাকে কমেন্ট আউট করে দেই এবং HTML এ চলে আসি। তাহলে এখানে একটু ভেজালটা বাড়লো, আমার প্রত্যেকটাকে একবার চেক করানো লাগবে, মানে দুইবার চেক করানো লাগবে, প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন হবে। ওকে, তাহলে এলস ইফ এটাতে ভ্যালু আছে কিনা দেখলাম, আবার সেম এটাকে রিপিট করাইলাম, যদি দেখি ভ্যালু আছে, ভ্যালু যদি থাকে তাহলে কি হয়ে যাবে, ইনার HTML ফাঁকা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আগের মতো 1 পিক্সেল সলিড, রেড না হয়ে কি হয়ে যাবে, ব্ল্যাক। ব্ল্যাক, ওকে। আবার এলস ইফ, তাহলে এলস বাদ দিই, আমি এলস আমার প্রয়োজন নাই। আবার এলস ইফ ধরছি, এলস ইফ ধরার পরে এলস ইফ প্রথম কন্ডিশনে চেক করছি ফাঁকা কিনা, এবার দ্বিতীয় কন্ডিশনে আমি আবার চেক করব যে এইটা আছে, যদি থাকে, থাকলে কি হবে, থাকলে হবে ইনার HTML-টা আমি ফাঁকা করে দিব এবং আমার এটা আগের মতো করে দিব, 1 পিক্সেল সলিড BLACK, ব্ল্যাক। এবার দেখি আমার তিনটা ঠিকঠাক কাজ করছে কিনা। প্রথম ভ্যালিডেশন ধরছে,
কিছু একটা দেই, এবার ক্লিক করি, আমার ভ্যালিডেশন কিন্তু ছেড়ে দিচ্ছে। কিন্তু এইখানে আবার আরেকটা ঝামেলা, ভ্যালিডেশন ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমার এইটার মধ্যে চলে আসছে, এখন পরের কোডটা আমার আর চেক করতেছে না ও। পরের কোডটাও চেক করতেছে না, এটার মধ্যে চলে আসতেছে। এটার মধ্যে চলে গিয়ে আমি যদি আবার রিটার্ন ফলস করে দেই, ভ্যালিডেশন পরের গুলা ধরতেছে না, কারণ একটার মধ্যে চলে আসছে। তাহলে আমার এই ওয়েতেও কাজ করবে না। ওকে, এটা বাদ দিলাম, এইটাও বাদ দিলাম, এবং এইটাও বাদ দিলাম। আমি আগের ওয়েতে চলে আসছি। এফ নেম ভ্যালু ইকুয়াল টু যদি না থাকে তাহলে এটার মধ্যে আসবে, যদি না থাকে ফাঁকা থাকে তাহলে এটার ভিতরে আসবে, যদি ফাঁকা থাকে এটার ভিতরে আসবে। এখন যদি থাকে তাহলে কি হবে? তাহলে থাকলে যদি এলস হয়, এলস হইলে আমার কাজটা কি হবে? এলস হইলে আমি ইনার এস্টিমেলে কিছু রাখতে চাচ্ছি না। কার ইনার এস্টিমেলে রাখতে চাচ্ছি না? এফ নেম ইরোরের এস্টিমেল ইনার এস্টিমেলে ফাঁকা করে দিতে চাচ্ছি। ধরতেছে কিছু দিচ্ছি, থেকে যাচ্ছে, কিন্তু প্রথমবার কাজ করতেছে। কিন্তু প্রথমবার যদি আমি এটা দিয়ে নেই, প্রথমবার কাজ করতেছে কিন্তু পরের বার কাজ করতেছে না। আচ্ছা, আপাতত আমরা সামনের দিকে আগাই, বাকিটা দেখা যাবে। স্যার লাস্টে এলস এফ যোগ করে ওই তিনটা কন্ডিশন এন্ড দিয়ে এন্ড অপারেটর যোগ করে দিয়ে দিলে তিনটাকে একসাথে ফাঁকা করলে তো হবে না। তিনটাতে একসাথে ফাঁকা করলে আবার অন্যগুলাতে এক কন্ডিশনে ঠিক ধরলো, এটার মধ্যে ঢুকলো, আরেক কন্ডিশনে ঢুকলো না, তখন কিন্তু এটা কাজ করবে না। আচ্ছা, এক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা নিয়ে একটু কাজ করি। পাসওয়ার্ডটা চলে আসি, টাইপ পাসওয়ার্ড। আচ্ছা, আমি ক্লাস দিয়ে দিলাম পাসওয়ার্ড, টাইপ দিয়ে দিলাম পাসওয়ার্ড, আর এখানে দিয়ে দিই পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ওকে, ইমেল এরর, এখানে দিব কি পাসওয়ার্ড এরর। চলে আসছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড লিখলে পাসওয়ার্ডের মতো আসতেছে। আচ্ছা, এবার এইখানে যদি আমি একটা আইকন নেই, আইকনে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো হবে, পাসওয়ার্ডটা হাইড হবে, এরকম একটা ফিচার আছে না অনেক জায়গায়? আছে। স্যার আছে আছে তো, আচ্ছা, হাইড করা যায় আবার। ওকে, তাহলে দেখি এই ফিচারটা আমরা এড করতে পারি কিনা। তাহলে আমার করতে হবে কি, আইকন আনার জন্য ফন্ট অসাম অ্যাড করতে হবে। একটা একটা চোখের মতো চিহ্ন থাকে। আচ্ছা, আমি এক কাজ করি, আইকনের ওইটাতে ক্লিক করাইতে হবে, তাহলে আমার আগে ডিজাইনটা রেডি করতে হবে। আচ্ছা, ডিজাইন রেডি করার আগে আমি এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে নিই। আমি আইকনটা না নিলাম, এখন আবার ফন্ট অসাম লিংক করা লাগবে, ঝামেলা আছে। তাই আমি এখানে বলে দিলাম শো। শো আসছে। ওকে, এখন আমি শোটা পজিশন করে এইখানে নিয়ে আসবো। স্যার শোটা চেক পজিশন, মার্ক দিয়ে দেন, চেক মার্ক দিয়ে দিলে তো হয়। কোনটাকে চেক মার্ক দিব? এইটাতে? সোর সোর পরিবর্তে, হ্যাঁ সোর পরিবর্তে বা হ্যাঁ, ওখানে সেটাও সেটাও ভালো বলছেন। শোতে ক্লিক করলে শো হবে, আর আরেক ক্লিক করলে হচ্ছে হাইড হবে, এরকম আর কি যাচ্ছিলাম। ওকে, তাহলে আমি একটা কি নিব, চেক বক্স ইনপুট, একটা ইনপুট চেক বক্স। চেক বক্স অনেক বড় চলে আসছে। কেন বড় চলে আসছে? কারণ অন্যটার মতো সেম এটাও ইনপুট, তাই আমরা ইনপুটে যে হাইট দিছি তার মতো চলে আসছে। ক্লাস সিএসই সিকে চেক বক্স। এবার এটাকে ধরে একটু ডিজাইন করি। হাইট কত? 15 পিক্সেল দিলাম।
উইথ দিলাম 15 পিক্সেল। CHECK চেক বক্স, বাট কাজ করছে না কেন? আচ্ছা, ইন্সপেক্ট করে দেখি। ইনস্পেক্ট থাকতে নো প্রবলেম। চেক বক্স ফর্ম ইনপুট, এটার যে উইথ আছে উইথটা কাজ করতেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যে আমার উইথটা আছে এটার পাশে একটা ইম্পর্টেন্ট দিয়ে দেই। ওকে, কাজ করছে। এটার পাশে এবার লিখে দিই শো। স্যার ইম্পর্টেন্টটা কি হিসেবে কাজ করলো এখানে? ইম্পর্টেন্টটা কাজ করলো। এখন আমার আগের যে ইয়েটা ছিল, মানে আমার এইখানে যে ইনপুটকে ধরে আমি যে সিএস করছি এটাও একটা ইনপুট ট্যাগ, তাই এখানে ইনপুট ট্যাগ সব জায়গায় সেম ভাবে কাজ সিএসটা পাচ্ছে। আমি যে সিএসটা দিছি সেই সিএসটা পাচ্ছে না। এখন নিচে আমি সিএসটাকে কাজ করার জন্য ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ইম্পর্টেন্ট দিলে ওইটার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে, তাই আমি পাশে একটা স্পেস দিয়ে এক্সক্লামেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট লিখে দিলাম এবং এর প্রায়োরিটি এখন সবচেয়ে বেশি থাকলো। পাশাপাশি আসলো না কেন? আসলো না, একটা স্প্যান ট্যাগে নেই, তাহলে হয়তো পাশাপাশি আসার কথা। আচ্ছা, আরেকটা কাজ করি তাহলে। শো নিলাম, শো এর মধ্যে ইনপুট করলাম। এখন শোকে ধরে ফ্লেক্স করে দিই। ওকে, আসছে, বাট শোটা একটু উপরে চলে গেছে। শোটাকে আমরা একটু নামাই দিই এবার। শো এর মধ্যে যে স্প্যান আছে, স্প্যানের লাইন হাইট দিয়ে দিলাম 0। লাইন হাইট 0 থেকে সেম অবস্থায় আসছে না? আসে নাই। ওকে, উপর থেকে তাহলে প্যাডিং টপ 15 পিক্সেল। বিশ পিক্সেল দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি আমার যে ইনপুট এই বক্সটা আছে এটার উপরে যদি কেউ ক্লিক করে, এটা টাইপের উপরে। আচ্ছা, ইনপুট নিলে আবার একটা ঝামেলা, এখানে চেক বক্স হচ্ছে ইয়েস অর নো, দুইটা রেজাল্ট দেয়, তাহলে আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। চেক বক্স যখন আমার কোনো কিছুর টাইপ হয়, টাইপ চেক বক্স দিলে সেটা আমাকে ট্রু আর ফলস রিটার্ন করে। ট্রু আর ফলস এটার যে যদি ইয়ে থাকে, অবস্থায় থাকে, মানে ক্লিক অবস্থায় থাকে তাহলে ট্রু রিটার্ন করে, আবার যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করে। তাহলে সেটাকে আবার আমার কন্ডিশন দিয়ে ধরতে হবে, ট্রু ফলসটা বের করতে হবে, কন্ডিশন চেক করে তারপরে পাসওয়ার্ডে কাজ করাইতে হবে। এর চাইতে আমার মনে হয় একটা টেক্সট নিয়ে কাজ করানোই ভালো। আমি ইনপুটটা বাদ দিয়ে দিই আপাতত। একটা স্প্যান নিলাম, স্প্যানের মধ্যে জাস্ট লিখে দিলাম শো, এবং যে সিরিজটা করছি সিরিজটা আপাতত অফ করে দেই। শো নিলাম। এখন শো এর উপরে যখন কেউ ক্লিক করব তখন পাসওয়ার্ডটা কি হয়ে যাবে? নাম্বার হয়ে যাবে, দেখা যাবে। আচ্ছা, তো তার জন্য আমি এখন কি করতে পারি? এখন তার জন্য আমাকে ধরতে হবে শো, এটার ক্লাসটা ধরতে হবে অ্যাশ, আমি বলে দিই 500। ওকে, 500 বলে দিলাম। তাহলে 500টাকে তো আমার এখানে ধরতে হবে, তাই না? তাহলে 500টাকে ধরি। 5 SHOW পাসওয়ার্ড শো,
এইখানেও পাসওয়ার্ড শো এর নামে একটা ভেরিয়েবল আমি নিয়ে নিলাম। এখন আমি কাকে চেঞ্জ করব? এখন চেঞ্জ করব পাসওয়ার্ডকে। তাই আমি পাসওয়ার্ডের যা কিছুকে ধরা দরকার, ইরোডটাকে ধরা দরকার, ইরোডটাকে ধরে নিব। ওকে, এখন পাসওয়ার্ডের যে ক্লাসটা আছে ক্লাসটার ধরা দরকার, তা আমি এইটাকে রিপিট করাই। এখানে বলে দিই পাসওয়ার্ড, এখানে বলে দিই পাসওয়ার্ড, আর এই ইরোরের জায়গায় বলে দিব পাসওয়ার্ড এরর, এখানে বলে দিব পাসওয়ার্ড এরর। ওকে, আমার অলমোস্ট ডান। এখন আমি চাচ্ছি কি, আমার এখানে পাসওয়ার্ড দিলে প্রথম অবস্থায় টাইপটা কি থাকে? টাইপটা থাকে পাসওয়ার্ড। আমি টাইপটা চেঞ্জ করতে যাচ্ছি। টাইপটা শোতে ক্লিক করলে আমার টাইপটা হয়ে যাবে টেক্সট। আমি ক্লিকটা কিভাবে করব? কাকে ক্লিক করব? ক্লিক করতেছি 500-কে। তাহলে 500-কে আমি কোথায় ধরছি? 500 নিচে, এইখানে নিচে কাজ করি। 500 ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনারকে আমি যখন CLIC কে ক্লিক করব তখন ফাংশনের মধ্যে ঢুকবে। ফাংশনের মধ্যে ঢুকে কি কাজ করবে? ওকে, এখন কি কাজ করবে ও? কাজ করবে হচ্ছে ইফ কন্ডিশন দিলাম, আবার চেক করাইলাম, চেক করলাম আমি যে আমার কার টাইপটা আমি চেক করব, পাসওয়ার্ডের টাইপটা আমি চেক করব। তাহলে প্রথমে আমি একটা কাজ করি, কনসোল লগে চেক করাই। কনসোল লগ পাসওয়ার্ড টাইপ, পাসওয়ার্ড টাইপ। কনসোলে আসলাম, শোতে ক্লিক করলাম, শো করতেছে না। আচ্ছা, এখন ক্লিক করলে, শোতে ক্লিক করলে আমি কাকে চাচ্ছি? আমি চাচ্ছি যে আমার পাসওয়ার্ডটা আছে সে পাসওয়ার্ডটা কেউ দিবে। তাহলে এখানে আমি পাসওয়ার্ডকে ধরি, পাসওয়ার্ড কনসোল ডট লগ, পাসওয়ার্ডকে আমাকে দিবে। আনকোড ইউর টু রিড দি প্রপার্টি রিডিং অ্যাড ইভেন্ট লিসেনার, কননট রিডিং প্রপার্টি। আচ্ছা, 36 নাম্বার লাইনে কি যেন একটা এরর হয়েছে। এররটা হচ্ছে 500 ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ক্লিক করছি, ক্লিক করে ফাংশনের মধ্যে ঢুকতেছি, বাট প্রবলেমটা কোথায়? পাঁচশো SSOW 500 অ্যাড ইভেন্ট লিসেনার, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পর ডাবল কোটেশন, ক্লিক CLIC ক্লিক ফাংশন, ফাংশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু এখানে কি রোড ধরতেছে? 36 নাম্বার লাইন, 11 নাম্বার ওয়ার্ড, 11 নাম্বার ওয়ার্ড। পাঁচশো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লিক CLIC কে ক্লিক করছি, ক্লিক করে আমি এখন ফাংশনের মধ্যে ঢুকবো, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ফাংশনের বাহিরে এসে ক্লিক করলাম। এখন আমি কাকে চাচ্ছি? আমি চাচ্ছি কনসোল ডট লগ, কনসোল ডট লগকে, কনসোল লগের মধ্যে কি চাচ্ছি? পাসওয়ার্ডকে চাচ্ছি। cannot read this property for null। আচ্ছা, রিড দিস প্রপার্টি ফর দিস নাল, এইখানে যখন নাল থাকবে পাসওয়ার্ড টাইপটা কি আছে? আমাদের টাইপ কি পাসওয়ার্ড আছে? এখানে মনে হয় এটা ফাঁকা থাকলে কাজ করবে না।
বাট ভুলটা ধরতেছে কোথায়? 37 নাম্বার লাইনে। ওকে, 37 নাম্বার লাইনে চলে যাই আমরা। 37 নাম্বার console ডট লগ ফাংশন। আরেকটা ওয়ে আছে, সেটা ট্রাই করি, দেখি সেটা কাজ করে কিনা। এখানে এখন কাজ করতে ক্লিক করব কাকে? এইটাকে অন ক্লিক, অন ক্লিক করব। অন ক্লিক করলে আমাকে রিটার্ন করবে আর ইটিইউ আর এন রিটার্ন করবে অ্যাশ 500 একটা ফাংশন, শো ফাংশনটাকে রিটার্ন করবে। তাহলে আমি জাভা স্ক্রিপ্টে এসে ফাংশনের মধ্যে কি দিব? শো, SHOW, শো। ওকে, শো ফাংশনটাকে কল করলাম এবং শো ফাংশনের মধ্যে এখন চেক করাবো। কি চেক করব এখন? আচ্ছা, আমার একটা মেসেঞ্জারে কল আসতেছে, কলটা কেটে নেই, ওয়েট। ওকে, এখন আমরা কাজ করব কোথায়? ফাংশনে। একটা ফাংশন রিটার্ন করলাম। এখানে রিটার্ন করা লাগবে না, যেহেতু এটা ক্লিক হবে না। আচ্ছা, ফাংশন রিটার্ন করলাম শো এর মধ্যে। তো ফাংশনটাকে এবার আমরা ধরলাম। আর ফাংশনটার নামটা কি ছিল? ফাংশনের নাম ছিল শো। শো আচ্ছা, শো ফাংশন। এখন শো ফাংশনে ক্লিক করলে আমি কি করাতে চাচ্ছি? আমি এটার মধ্যে হচ্ছে এখন একটা কাজ করাবো, সেটা হচ্ছে টাইপটা চেঞ্জ করাবো ক্লিক করলে। ইফ দিয়ে এবার আমি চেক করি। ইফ ইফ দিলাম, ইফ আমার যদি পাসওয়ার্ড, পাসওয়ার্ডের কি থাকে? টাইপ। পাসওয়ার্ডের টাইপ TY টাইপ সমান সমান টাইপ কি থাকে আমার? আমার পাসওয়ার্ডের টাইপটা যদি পাসওয়ার্ড থাকে, তাহলে আমি এখানে পাসওয়ার্ড দিই। পাস WORD পাসওয়ার্ড থাকে, তাহলে কি হবে? আমি কি চাচ্ছি তাহলে? আমি চাচ্ছি যে আমার পাসওয়ার্ডের টাইপটা হয়ে যাবে টেক্সট। পাসওয়ার্ড ডট টাইপ সমান টেক্সট। স্যার উপরে দুইটা সমান সমান দিলেন কেন? এটা হচ্ছে আমি চেক করলাম যে সমান সমান কিনা, এটার সমান এটা কিনা। এখন পাসওয়ার্ডের টাইপটা কি আছে? পাসওয়ার্ড আছে, তাই এটা আমি কম্পেয়ার করলাম। আর এটা মানে কি? অ্যাসাইন করলাম। এখন পাসওয়ার্ডের টাইপটা আমি অ্যাসাইন করলাম আর এটা চেক করলাম। আচ্ছা, এখন এখানে কিছু একটা দেই, ক্লিক করি, চেঞ্জ হচ্ছে। এটাতে ক্লিক করার পর চেঞ্জ হচ্ছে। কিছু একটা দেই, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, চেঞ্জ হচ্ছে না, কারণ একটা কাজ করতেছে। এই যে শুরু অবস্থায় কিছু দেই, দেখেন। আচ্ছা, আমি রিলোড করি, তাহলে বুঝতে পারবেন। এখানে প্রথমে একটা পাসওয়ার্ড দিলাম, এখন আমি শোতে ক্লিক করছি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আবার তো ক্লিক করলে আমি চাচ্ছি আবার পাসওয়ার্ডের মতো নিয়ে আসতে, তাহলে আবার ইলস দিই আমি। এলস এলস দিয়ে এখন এইখানে বলে দিব, যদি ইলস হয় তাহলে পাসওয়ার্ডের টাইপ, টাইপে আমি কি অ্যাসাইন করব? টাইপে আমি অ্যাসাইন করে দেব পাসওয়ার্ড। তাহলে এটার মধ্যে কিছু দিলাম, শো হইলো, আবার ক্লিক করলাম, হাইড হইলো, ক্লিক করলাম, শো হইলো, ক্লিক করলাম, হাইড হইলো।
আচ্ছা, এখন যে এই শোটা আপনি ইয়েতেও একটা আই বাটনও নিতে পারেন, একটা চেক বক্সে নিলে আবার অন্য সিস্টেমে করা লাগবে, কারণ চেক বক্স হচ্ছে এইভাবে নর্মাল ভাবে আপনাকে ভ্যালু দিবে না। চেক বক্স হচ্ছে সবসময় ইয়েস অর নো রিটার্ন করে। তো চেক বক্স কি রিটার্ন করছে সেটার উপরে ডিপেন্ড করবে। যদি চেক বক্সের ভ্যালুটা 1 হয় তাহলে আপনি এটাকে চেক করাবেন এখানে, যে ইফ যদি চেক বক্সের ভ্যালু সমান সমান 1 হয় তাহলে পাসওয়ার্ডের টাইপ হয়ে যাবে টেক্সট, আর যদি ইলস হয় তাহলে হয়ে যাবে পাসওয়ার্ড। এটাতে ক্লিক করলে শো হচ্ছে। ওকে, পাসওয়ার্ডের কি আমি ভ্যালিডেশন করছি এখানে? না, পাসওয়ার্ডের ভ্যালিডেশন করা হয়নি। ওকে, তাহলে আমরা পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা করে ফেলি। এলস ইফ আবার সেম ভাবে এটাতে আমি রিটার্ন রিটার্ন করে এখানে ইমেলের জায়গায় বলে দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ড পাসওয়ার্ডের ভ্যালু সমান সমান যদি ফাঁকা হয় তাহলে কি হবে? পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড দাও। আর এখানে কোথায় হবে? পাসওয়ার্ড এররে হবে, পাসওয়ার্ড এরর। এখন আমরা কি পাসওয়ার্ড এরর নিছি? পাসওয়ার্ড এরর নিছি একটা। ওকে, পাসওয়ার্ড এরর নিলাম এবং ইমেল না, এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। সাবমিট করলাম, একটা ভ্যালিডেশন ধরলো, এটা দিয়ে দেই, দ্বিতীয় ভ্যালিডেশন ধরলো, এটাও দিয়ে দেই, তৃতীয় ভ্যালিডেশন ধরলো। বাট আমার তৃতীয়টা ক্লিক করলে প্রথমটা তো থাকার কথা না, এটাই আমাদের সমস্যাটা মেইন। তৃতীয়টায় ক্লিক করলে প্রথমটা থাকার কথা না। এখন আমি রিটার্ন দিয়ে কাজ করলাম এখানে, বাট আমার রিটার্ন কাজ করতেছে না, হোয়াই? একবার কিন্তু কাজ করছিল। আচ্ছা, এখন এইখানে মোটামুটি ভ্যালিডেশনটা ধরা হয়েছে। আমি এই অন্য একটা ওয়েতে দেখি, আমাদের তো এটা সলভ করতে হবে। তাহলে আমি এইটাকে আবার অন করি। এখন এইটাকে যদি আমি অন করি তাহলে আমার করতে হবে কি? ফাংশনকে আমি সাবমিট করাইলাম। আচ্ছা, তাহলে আমার সেম ভাবে এইখানে আবার অন ক্লিক বলে দিতে হবে। অন ক্লিক, সিএলআইসি কে অন ক্লিক ইকুয়াল টু ফাংশনের নামটা কি? আমার ফাংশনের নামটা হচ্ছে সাবমিট বাটন, কন্ট্রোল সি। এটা এসে কোথায় বসবে? ফাংশনের মধ্যে বসবে। ওকে, অন ক্লিক করলে ফাংশনটা কল করবে। ও ফাংশন কল করলে এখানে ফাংশন কল হবে, ফাংশন এসে চেক করবে, চেক করে কি করবে? রিটার্ন ফলস করবে। যদি না হয় তাহলে রিটার্ন দ্বিতীয়টায় দিয়ে দিই আবার। দ্বিতীয়টায় ধরলো, দ্বিতীয়টা দিলাম, কিন্তু আমার থেকে যাচ্ছে, এটাই প্রবলেম। প্রথম যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যাটা হচ্ছে না, তাহলে যেটা প্রবলেম সেটাই ধরতেছে। আচ্ছা, দেখি একটু গুগল করি, গুগল করে কিছু পাওয়া যায় কিনা এটার। ফার্স্ট নেমের ভ্যালু চেক করলাম, যদি ফাঁকা থাকে ঢুকলো। আচ্ছা, ফোকাস, দেখি ফোকাস করি তো। আচ্ছা, আপনারা লাইনে থাকেন, আমি একটু প্রবলেমটা সলিউশন করার ট্রাই করি।
রিটার্ন ফলস করতেছি আমি, তারপর আমার কাজ করতেছে না। ফাংশন সাব ধরতেছে, ক্লিক করতেছি, তারপর থেকে যাচ্ছে। মানে আমার টোটালি পরবর্তীতে ক্লিক করলে আবার যে একটা রিফ্রেশ হবে, সেই রিফ্রেশটা হচ্ছে না। রিফ্রেশ হয়ে নতুন যে কোডটাকে আবার রিটার্ন করবে, সেই রিটার্নটা হচ্ছে না। এইখানেই আমার প্রবলেম, মানে ফাংশনটা আবার রিকল হচ্ছে না। স্যার ডিসপ্লে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ডিসপ্লে আমি অফ করে রাখছি, আমি একটু গুগল করতেছি, দেখি কিছু পাই কিনা, কোনো সলিউশন। লাস্ট লাইনে এসে রিটার্ন ফলস করে দিলে কি হয় দেখি। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটা ছবি তুলে রাখলাম।